কোন ডিশ কিনেছো? মারবে না আমাকে। তাড়াতাড়ি চলে এসেছে। পিসটা দেখো। কাবাব মে হাড্ডি। হ্যাঁ, কাবাব মে কি হাড্ডি হতে যাচ্ছিস তো? হয় না, হাতে আমি পুরো কেটে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আছি আমরা দীঘা। এখানে কিভাবে আসলাম চলো সেই ভিডিওটা দেখে নাও। তো গাইস, আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগে। আর এই যে আমাদের বাস, এটা টিকিটও কাটা কমপ্লিট। 350 টাকা করলে পড়লো পার হেড। হ্যাঁ, 350 টাকা পার হেড টিকিট। আর 11:30টায় কিন্তু বাসটা 11:50 আমাদের এই বাসটা ছাড়বে ভরপেট ধর্মতলা থেকে ছাড়ছে তো দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। খুব ভালো। আসতে না আসতেই শুভ কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে। শুভ তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আমার বরকে আমি কালকার থেকে বলছি একটা থামস আপ এনে দাও, 20 টাকা দিচ্ছেই না। আমি দেবো না, অত কোল্ড ড্রিঙ্কস খেতে নেই। আমার থ্যাংক ইউ এনে দেওয়ার জন্য। চলো এবার বাসটা দেখাই। তো লোক আসার আগে আমি একবার বাসটাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বাস। আর সিটগুলো ঠিক আছে, কমফোর্টেবলি আছে। আর এখানে ছোটোখাটো ব্যাগ রাখার জায়গাও আছে। তো ঠিক আছে, 350 টাকা পার হেড। ওকে ওকে। তো গাইস, 11:30 বেজে গেছে, আমরা বাসে বসে পড়েছি। এবার হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হবে এখান থেকে। এখনো ধর্মতলায় দাঁড়িয়ে আছি। এখন বাজে 11:43। হ্যাপি জার্নি, সেফ জার্নি। চলো দেখতে থাকো এখান থেকে। আর ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, এখন বাজে 1:20 আর আমরা এখন চলে এসেছি কোলাঘাট। এই যে বাস, আমাদের এই বাস এখন দাঁড়িয়ে আছে আর কোলাঘাটে চলে এসেছি। আমি তো সিটজেন খেয়ে ঘুমাইনি, যদি চোখ বন্ধ করেছিলাম। এই তো কেমন ঘুম হয়েছে কেমন? আমি একটা ঘুম অলরেডি হয়েছে। আরে আর আমি একটা বার্ডস লাগি দুজন মিলে গান শুনছিলাম। আবার তো পকিস না বলা। তো কোলাঘাট থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এই যে দুজন মিলে বসে গেছে। আর খাওয়া হয়ে গেছে। আমি বাড়ি থেকে আলু কুলচা বানিয়ে এনেছিলাম। আজকে না, কালকে সোমবার ছিল, তো ওদের নিরামিষ ছিল, ওই জন্য আমি আলু কুলচাটা ওদের জন্য নিরামিষ বানিয়ে এনেছি। ওরা খেয়েছে কিন্তু আমি খাইনি, আমার একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি রেখে দিয়েছি, সকালে খাবো। তো দেখা হচ্ছে এবার সকালবেলা। তো গাইস, এখন পুরো 4:10 বাজে। গাড়িটা যা টেনেছে না বাসটা, বলার মতন দারুণ টেনেছে। বলো, মানে ভাবতে পারিনি আমরা 2 ঘন্টার মধ্যে নন্দকুমার পার করে। আমি বুঝলাম যে 4টের মধ্যে তো ঢোকাবে, আমি ভেবে নিয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি 4:10-এর মধ্যে ঢুকি তো এটা বুঝতে পারি। হ্যাঁ, পুরো আমরা নেমে গেছি। এই যে ঘুমিয়ে, ওটাকে তো ওষুধ খাইয়ে দিয়েছিলাম আমি আর ও, যেহেতু একটু বমির প্রবলেম রয়েছে, যে দুজনে ওষুধ খেয়ে নিয়েছিলাম। আমাদের ঘুমটা কমন ব্যাপার, কিন্তু এরা দুজনে কেন ঘুমালো? ঘুমিয়ে আমার গায়ের মধ্যে পড়ছে। তো যাই হোক, দেখো এখন আমরা যাচ্ছি বিচের দিকে। আমাদের হোটেল অলরেডি কিন্তু বুক করা রয়েছে, কিন্তু কি বলতো, এখন তো এত ভোরে ওপেন হয়নি হোটেলগুলো। তো একটা কথা বলছি, এই বাসটা আছে না, লম্বা মানুষদের ঘুমাতে অসুবিধা হয়। সে যে কোনো গাড়িতে একটু, যারা একটু লম্বা, মানে যে কোনো গাড়ি না, একটু এরকম ধরনের বাস টাসগুলোতে একটু অসুবিধা হয়, কিন্তু বাসটা খুবই কমফোর্টেবল আর ভালোই। বলো, চার্জিং পয়েন্ট অনেক কিছুই ছিল। অত আমি কেন রিভিউ দিতে যাবো বাসের, সো সেই জন্য আর দিইনি। তো যাই হোক, চলো এখন হচ্ছে বিচের দিকে যাচ্ছি, ওখানটায় গিয়ে দেখাচ্ছি। প্রায় অনেক দিন পরেই, অনেক বছর পরে আসলাম। অনেক বছর মানে 2 বছর পরে আসলাম। বলো, 2 বছর পরেই তো আসলাম, তাই না? হ্যাঁ, 2022-এ এসেছিলাম আমরা দুজনে। ওর কাঁকড়া খেয়ে মুখ ফুলে গেছিল, তোমরা তো ব্লগ দেখেছো। তো তারপরে আর এই আসলাম। এই যে এই জাহাজবাড়ি, এর পরেই হচ্ছে স্বর্ণ রয়েছে, ওই স্বর্ণতেই আমাদের হোটেল বুক করা রয়েছে। তো সেগুলো পরে, আগে চলো বিচের কাছে যাই, একটু দর্শন করি ঢেউগুলোর কেমন কি অবস্থা, দেখি চলো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে ওই ব্যাগগুলোকে রাখতে, কারণ 10টার আগে বললো চেকিং নেই। ফোন করেছিল ওরা, তাও বললো কথা বলবে, ওর চেনা জানা যেহেতু রয়েছে একটু শুভর। তো চলো দেখি ব্যাগ ট্যাগগুলো রেখে অন্তত তো ঘুরলে ঠিক আছে, নাহলে এখন সবে 4টে, মানে এখনও 6 ঘন্টা মতো আমাদের ঘুরতে হবে। তো কীভাবে ঘুরবো, ওই জন্য এই যে এসে গেছি। তো আমাদের ব্যাগগুলো রাখা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব বিচের কাছে, গিয়ে হচ্ছে আমরা এখন ভ্যাট খাবো। কি করবো, ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে গেছি, বুঝলে।
আমাদের বললো যে এখন যদি থাকি মানে রুম পাবো কিন্তু এক্সট্রা চার্জ লাগবে, তো সেটা আমরা এখন দিচ্ছি না। এখন সানরাইজের সময়, তো সেই সময়টা আমরা গিয়ে উপভোগ করতে চাইছি, ওই জন্য আর এক্সট্রা ওদেরকে চার্জ দিয়ে আমরা রুমে থাকিনি, বেরিয়ে এসেছি। এখন যদিও সানরাইজের অনেকটা দেরি রয়েছে সময়, এখন অন্ধকার, তোমরা তো দেখেই বুঝতে পারছো চারিদিক। তো চলো তাও গিয়ে বসে থাকি, দেখি বিচের পরিবেশটা কেমন রয়েছে এখন, তো দেখা যাক। অনেকটা হাঁটতে হাঁটতে চলে আসলাম, আর দূর থেকে আসছে দারুণ একটা গর্জন। এই গর্জনটার মধ্যে আলাদাই একটা মজা আছে, তো যারা সমুদ্র ভালোবাসে তাদের কাছেই মানে এইটা মজাটা লাগবে। এই যে হাওয়া দারুণ, কিন্তু নোনা হাওয়া। সমুদ্রের সামনে বসে এরকম লেবু চা কেমন লাগছে? লেমন টি ভালোই লাগছে, বসে থাকতে থাকতে পুরো ভাবলাম যে সানরাইজটা উঠবে, এত মেঘ দেখো ওঠেনি, পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। ভাবলাম যাই হোক একটু চা খাওয়া যাক সকাল সকালে, ওই জন্য একটু লেমন টি নিলাম। দুধ চা তো খাবো না হতে সকালে, ওই জন্য আমরা তিনজনে লেমন টি খেয়েছি, ও খাইনি। এই লেমন টি খাইনি। কেমন লাগছে লেমন টিটা? ভালো করেছে না? দারুণ করেছে। তো একটুখানি ঘুমন্ত ভাবটাকে ছাড়ানোর জন্য লেমন টিকে ফ্রেশনেস আনার চেষ্টা করছি আমরা। এখন যদিও ঘুম পাচ্ছে না, ঘুমটা কেটে গেছে, তবে রুমে যাওয়ার পরে একটুখানি হালকা ফুলকা শুতে পারি। পাওয়ার ন্যাপ। আর ওইদিকে দেখো এখন থেকে সব নেমে গেছে, মানে ওরা মনে হয় আজকে কি বলে তো বাড়ি টাড়ি চলে যাবে, ওই জন্য যাওয়ার আগে একদম পয়সা উসুল করে যাচ্ছে, পয়সা উসুল করে। আমাদেরও ওটাই করতে হবে মনে হচ্ছে। তো গাইস, অনেক বলা পাওয়ার পর আমরা একটা রুম অন্তত জোগাড় করতে পেরেছি সকালবেলা। তো এই রুমে এখন আছি, আর এইখানে ও বানাচ্ছে এখন কফি। হ্যাঁ, সারা মানে রাত জার্নি করে তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তার মধ্যে এদিক ওদিক ভেটকা ছিলাম। আমরা প্রায় 5:30 থেকে এসে বসেছিলাম নিচে রিসেপশনের ওখানে আমরা বসেছিলাম। তো অনেকক্ষণ পরে এখন কটা বাজে, প্রায় 7টা বাজে। এখন আমাদের একটা রুম দিয়েছে, 11টায় চেক ইন, কিন্তু তাও এখন আমাদের এটার জন্য এক্সট্রা পে করতে হবে, তাই তো? হ্যাঁ, 600 টাকা এক্সট্রা পে করতে হবে, যেহেতু আগে আমাদের চেক ইন করেছি, আর্লি চেক ইন করেছি আমরা, আর্লি চেক ইন করেছি, ওই জন্য আমাদের 600 টাকা এক্সট্রা দিতে হবে। সো যাই হোক, এখন আমি এসছি, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, ওই জন্য আমি এখানে কফি বসিয়েছি, কফি করব তার জন্য। ওরা খাবে, আমিও খাবো। তো এখানে সবকিছু রয়েছে, চায়ের কেটলি রয়েছে, 2 কাপ রয়েছে, তারপরে চিনি রয়েছে, মিল্ক রয়েছে অনেকগুলো, কফি রয়েছে, গ্রিন টি রয়েছে, মানে যারা যে যেটা পছন্দ করে সেটাই। আর 2টো আবার কাঠি রয়েছে, ওগুলোকে মিক্স করার জন্য। সবকিছুই রয়েছে এখানে, বেশ ভালোই লাগলো। রুমটা বেশ টিপটাপ পরিষ্কার, ঠিক আছে বলো? বাথরুমটাও সুন্দর। ঠিক আছে, চলো কফিটা করো দেখি, তারপর দেখছি কি হয়। কি দিলে এটা? চিনি। আচ্ছা, চিনি দিয়েছি, জলটা দিয়ে মাথা ঘুরিয়ে যাচ্ছে আমার। এবার দেবো গরম জল, কফি বানাবো অ্যাকচুয়ালি, বুঝলে? এই যে আমার কালকের কুলচা এখনো চলছে ব্রেকফাস্টে, আর এই যে আমার কফি, আমরা দুজনে খাচ্ছি, ওরা দুজনে খায়নি। আমি যদি জানতাম যে ওরা খাবে না, তাহলে আমরা একটু মোটা করে বানাতাম, বলো? চলো ব্রেকফাস্ট করে এবার একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আবার স্নান টান করবো, পুল আছে, পুলে যাবো, ওভারভিউ সবকিছুই দেবো, দেখতে থাকো। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমরা সবাই মানে একটু ঘুমাচ্ছিলাম ওদের রুমটাতে, আমাদের রুমটাই সবে দিল, চেক ইন করলাম আমাদের রুমে, এখন প্রায় 11টা বাজে। তো নিচে এই যে দেখো এখানে সুইমিং পুল, ওদের ব্যালকনি থেকেও সুইমিং পুল ভিউ, আমাদের ব্যালকনি থেকেও সুইমিং পুল ভিউ, আর সাথে এখানে একটা চেয়ার আর টি টেবিল রয়েছে, এখানে বসে আমাদের যাবতীয় খাবার দাবার আমরা হচ্ছে এখানে বসে আমরা এনজয় করতে পারি। তো যাই হোক, নিচে হচ্ছে প্রচুর গান চলছে। চলো, আমাদের খুব এক্সাইটেড হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, হয়ে সোজা পুলে চলে যাবো, ঠিক আছে? আর নিচে হচ্ছে প্রচুর গান চলছে, তো তার জন্য কপিরাইট করতে পারে, তো এখন এটা বন্ধ করছি। কি গো, এখন ব্রাশ হচ্ছে এত বেলায়? দেখো এখান থেকে একটা ব্রাশ দিয়েছি, অথেন্টিক ব্রাশ। আমি ভেবেছিলাম যে অথেন্টিক কিছু না, আমি
কাঠের আছে ব্রাশটা? হ্যাঁ আমি ভেবেছিলাম কাঠের না। ও বলো। আমি ভেবেছিলাম চপস্টিক দেবো, দেয়নি, কাঠের ব্রাশ দিয়েছি। কাঠের বন্ধুর থেকে তোমার মনে হচ্ছে? ও আমি না আরেকটা ভিডিওতে দেখেছিলাম বুঝলে, ব্রাশগুলো কাঠের ছিল। দাম বেশি না তো যাই হোক, এমনি কিন্তু ভালো, খারাপ না। তো আমরা বাড়ির থেকে ব্রাশ এনেছি, কিন্তু হোটেলে যখন ব্রাশ দিই, হোটেলের ব্রাশ দিয়ে ব্রাশ করি। আর চলো বাথরুমের মধ্যে কি কি আছে দেখে নিই। এই যে নিচে রয়েছে দুটো টাওয়াল, একদম ক্লিন। আর তারপরে এখানে রয়েছে এটার মধ্যে কি গো, এটার মধ্যে শাওয়ার ক্যাপ আছে এটা। আর এই যে একটা চিরুনি রয়েছে, একটা সাবান রয়েছে ছোট্ট। আর এই হচ্ছে শাওয়ার রুম, এটা হচ্ছে শাওয়ার রুম, ঠিক আছে, ছোট্টর মধ্যে বেশ সুন্দর শাওয়ার রুম। বেসিন এরিয়া। এই লাইটটা কেন জ্বলছে না বুঝতে পারছি না, ওই জন্য আমার এখানটা অন্ধকার মতো আসছে। তো যাই হোক, শাওয়ার রুমের মধ্যে রয়েছে এই যে একটা শ্যাম্পু আর একটা শাওয়ার জেল, বেশ ভালো, খারাপ না। যদিও আমি হচ্ছে সবকিছু নিয়ে এসেছি, তাও বেশ ভালো, না ওর কাজে লেগে যাবে, তাই তো। আর এই যে এখানে একটা কাবার্ড রয়েছে, যেটার মধ্যে আমি সব ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছি, এখন খোলা যাবে না, নিচে জুতো রেখে দিয়েছি। আর ওয়ালে রয়েছে সুন্দর একটা পেন্টিং। এই যে ডান মাঝে। এবার আমিও একটু ব্রাশ ট্রাশ করে নিই, ড্রেসটা তো চেঞ্জ করে দিয়েছি, ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিচে যাব, পুলে খুব এনজয় করবো, বলো? চলো গাইস, এখন আমরা সবাই মিলে যাচ্ছি সুইমিং পুল। চলো গিয়ে ওখানে কি মজা করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ দেখতে থাকো। তোমার সাঁতারের স্কিলটা দেখাও। তো গাইস, সুইমিং পুলে এখন নাচানাচি করলাম, এবার যাবো আমরা এইখানে। তো গাইস, পুলে অনেকক্ষণ ধরে ঝাপাঝাপি করার পর এখন যাচ্ছি আমরা খেতে। এখন 3:30 বাজে, আমরা যাচ্ছি এখন খেতে। তো এই যে চলো, আমাদের ফেভারিট রেস্টুরেন্টে যাবে তো একদম। আমরা যেখানে লাঞ্চ করি প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর যখনই আছে আমরা ওখানেই লাঞ্চ করি। তো তোমরা আগের ভিডিও হয়তো দেখেছো, যারা পুরনো আছে তারা দেখেছো, ওখানেই আমরা এখন যাচ্ছি। তো চলো দেখা যাক এখন। আর ওই রেস্টুরেন্টের ওর ফেভারিট হচ্ছে পমপ্লেট মাছ। না ওরকম কোনো ব্যাপার নেই যে ফেভারিট, আমার যেটা ইচ্ছা হবে সেটাই। হ্যাঁ, খিদে পেয়েছে, ওরা তো টিফিন করেছে সকালে, ও লুচি গিয়ে খেয়ে এসছে, আর ওর জন্য অমলেট নিয়ে এসেছিল, ওর থেকে আমি অল্প একটু খেয়েছি, কিন্তু তাও এখন খুব খিদে পাচ্ছে অনেকটা বেলা। কালকের থেকে ভাত খাইনি, আমার মনে হচ্ছে ভাত খাবো। আর আমি তো সকালবেলা কিছু না খেলে আমি থাকতেই পারি না। আর এই মেঘলা ওয়েদারও আমি চশমাটা পরেছি, কারণ হচ্ছে আমার চশমা লাল হয়ে গেছে, এতটাই লাল হয়ে গেছে না, একবার দেখি দাও চোখটা। আমি দেখাতে চাই না, তাহলে হয়তো ইউটিউব বলবে যে না ভাই এই চোখের জন্য তোকে আমি স্ট্রাইক মারলাম। তো খুব লাল হয়ে গেছে, চশমাটা পরে আমার খুব আরাম লাগছে, তাই জন্য আমি চশমাটা পরে আছি। আর এই যে জাহাজ বাড়ির পাশে, এই জাহাজ বাড়ি আমাদের মানে হোটেলের রাস্তা। অ্যাকচুয়ালি আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন জাহাজ বাড়িটা সবাই তৈরি হচ্ছিল, বলো। আর এখন এই মেঘলা ওয়েদারে না আমার খুব ভালো লাগে, আমার এই রোদ্দুর প্রচুর ভালো লাগে। হ্যাঁ, এই মেঘলা ওয়েদার রোদ্দুর কারোরই ভালো লাগে না, হ্যাঁ একটু পাহাড় পাহাড় ওয়েদার লাগছে। কিন্তু আমার কেমন লাগছে, নতুন নতুন হচ্ছে টি শার্টটা পরেছি, কেমন লাগছে? তুমি নতুন টি শার্ট পরেছো? হ্যাঁ 99। হ্যাঁ, কটা টি শার্ট কিনেছো তুমি? ওই কটা টি শার্ট কিনেছো? মারবে না আমাকে। কটা টি শার্ট কিনেছো? হাতে আমি পুরো কেটে দেবো। কতগুলো টি শার্ট কিনেছো তাকে? আর এই হচ্ছে জাহাজ বাড়ি, ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে। আমার পা দেখিও না,
কালা পাতো। এই যে এরা হচ্ছে হোটেল স্পন্সর করছে, আমাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। আসুন দিদি, খাবে আসুন। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে কাতলা থালি, আর এ করেছে চিকেন থালি, ও করেছে এগ থালি, আর সৌরভ করেছে স্পেশাল ভেজ থালি। তো ওর ভেজ থালির মধ্যে কি কি আছে বলো? এটা পনিরের সবজি, মটর পনির আছে, এটা মটর পনির, এটা ডাল, আলু পোস্ত, এটা পটল আলু, আর এই যে আলু ভাজা। আমার এখানে রয়েছে মাছের মাথা দিয়ে একটা সবজি, এটা পটল আলু, আলু ভাজা, এরপর আসবে কাতলা মাছ। হ্যাঁ, ডাল রয়েছে। এবার আসবে হচ্ছে কাতলা মাছটা, আমাদেরও সেম, শুধু এর আসবে হচ্ছে চিকেন থালি আর এগ। কেমন করেছে? টেস্ট করি না। চলো খেয়ে দেখা যাক। খিদে পেয়েছে, চলো ঝটপট করে খাওয়া শুরু করা যাক। পাচ্ছি না। দেখো আমার কাতলা কারি চলে এসছে। পিসটা দেখো। আমি যেহেতু ডাগা পছন্দ করি, মাথা পেটি অত পছন্দ করি না, ডাগাটাই ডাগায় দিয়ে গেছে। আর বক না করে চলো খাওয়া দাওয়া শুরু করি। আবার একটু ঘোরাঘুরিও করতে হবে, চারটায় বাজতে যায়। ঈদের পেটে সব ভালো, আর ভালো হয়েছে। একটু মাছটা খেয়ে দেখো। কেমন হয়েছে? ভালো হয়েছে? মুখ থেকে কথা বেরোচ্ছে না ওরা, একদম মানে হালকা, একদম হালকা, একদম হালকা ঝোল, পাতলা ঝোল। মাছটাও সেম তাই, ভালো হয়েছে খেতে। আমি মানে বেরিয়ে নামটা বলছি, হোটেলটা হয়তো অনেকে এখানে আসে খায়। আমরা এই জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইটা থেকেই আজকে লাঞ্চ করলাম। সত্যি বলছি, লাঞ্চ মানে বাইরে হোটেলে খাবার অনুযায়ী কিন্তু সবকিছু ভালো ছিল। আমি বলবো না হিউজ খুব ভালো, হোটেলের খাবার কেমন হয় তোমরা তো জানো, সেই তুলনায় এটা কিন্তু যথেষ্ট ভালো, তাই না বলো? রিজনেবল প্রাইস, হ্যাঁ প্রাইস, খাবারের কোয়ালিটি দুর্দান্ত, হ্যাঁ খুবই ভালো। এখন বাজে হচ্ছে 4:30, এখন আমরা লাঞ্চ করে বসেছি। আর বৃষ্টিও মানে একটু অল্প অল্প করে, যেটা ভেবেছিলাম আমরা সুইমিং পুলে নামলে পড়বে সেটা এখন পড়ছে, মানে 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো গাইস, দুপুরবেলা লাঞ্চ করে আসার পর একটা সুন্দর একটা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠেই এখন আমরা রেডি হয়ে গেছি। এই দেখো সবাই রেডি, সব রেডি তো যাওয়ার জন্য। আর এই দেখো একদম আমিও রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। তো গাইস, বিচের সামনে এইমাত্র আসলাম, কিন্তু কেমন কোনো হাওয়া নেই, কিছু নেই, কারণ একটা নিস্তব্ধ ওয়েদার। আর এখানে কত দোকান ছিল, মনে হয় সব উঠে গেছে দোকানগুলো, অনেক দোকান ছিল তো এখানটায়। সবগুলো ওইদিকে দিয়েছে, কারণ ওই জোয়ার আসলে বা যখন ওই সুনামি টুনামি হয় না, তখন এগুলো পুরো সব ডুবে যায়, ওই জন্য ওগুলো সরিয়ে ওইদিকে দিয়েছে। কেমন একটা যেন মানে কোনো গরম লাগছে, এবার ধ্যাপসা একটা গরম আছে যেন। বৃষ্টি হয়েছে তো। হ্যাঁ, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ওই গরমটার জন্য ভালো লাগে না। একটা বিচের সামনে আসলে হাওয়াতেই একটা থাকে, কিন্তু আওয়াজটা খালি একটা আওয়াজ আছে, তাই না, আর কিছু নেই। আর এরা দেখো নতুন বিবাহিত কাপল, হাত ছাড়ে না, দেখেছো? সবাই যখন শুনছে আমরা ওদের সাথে আসবো, সবাই বলছে কি ওদের মানে কাবাব মে হাড্ডি। হ্যাঁ, কাবাব মে কি হাড্ডি হতে যাচ্ছিস তোরা? আমরাই তো বারবার বললাম যে তোরা আয়, না হলে আমরা দুজন দেখতাম ওর মুখের দিকে, আমি ওর মুখের দিকে তাকিয়ে বসে। এখন ভালো ঘোরা হচ্ছে, দেখি বিভিন্ন রকমের মাছের আইটেম দেখতে পাচ্ছি এখানে। এইভাবে খাবে নাকি? আমি খাবো না। খাবে না? খাবি? ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন লাগছে? ঠিক ভালো লাগছে না। গাইস দেখো, মানে ওয়েদারটা জাস্ট দেখো। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, একটা প্যাচ টাইপের ওয়েদার, আর একটা গরম লাগছে। তো এখন নেব রাতের ডিনার, চল দেখি কি নেওয়া যায়। তুমি রাজপালি যাদবের মতো করলে। একটু এনজয় করবো, মানে সমুদ্রের পাড়ে। আমি নদী বলি, মিস হয়ে গেলে হ্যাঁ সবাই মানে প্যাচ প্যাচে ওয়েদার। আমি বৃষ্টি
পছন্দ করি, কিন্তু যখন আমরা এখানে এমনি কিন্তু দেখো তুলনামূলক গাড়ি কিন্তু ফাঁকাই আছে, বিচ গুলো পুরো ফাঁকাই আছে। ফাঁকা কেন আমি বলছি শোনো, এই যে প্যাচ প্যাচে ওয়েদার, সবাই নিচে এসে বোর হওয়ার থেকে যে যার রুমেই এনজয় করছে, তো ওটাই ভালো। আমরাও ভাবছি তাড়াতাড়ি চলে যাবো, তাড়াতাড়ি গিয়ে রিলস বানাবে। আমরা আমাদের রুমে যাব, গিয়ে একটু বসে টসে সবাই মিলে আড্ডা মারবো, তারপরে রাতের থেকে আমরা হচ্ছে ডিনারটা করব। তো চলো দেখতে থাকো। আর পুরো হোটেলের ভিউটা দেওয়া বাকি রয়েছে। তো পুল সাইডে এই সন্ধ্যেবেলাটা কিন্তু বেশ লাইটিং ফাইটিং করে, কিন্তু আজকে দেখি সেগুলো লাইট ফাইট কিছু জ্বালায়নি, তো সেই জন্য আর দেখাইনি। তো কালকে সকালে যদি এখন গিয়ে দেখি জ্বালিয়ে দিয়েছে তাহলে এখন দেখাবো, নাহলে কিন্তু কালকে সকালে, ঠিক আছে? তো এই যে আমরা রুমে চলে এসেছি, এ পড়াশোনাও করছে। পড়াশোনা করছে না, এক্ষুনি অর্ডার করলো আমাদের রাতের ডিনার। তো রাতের ডিনারের জন্য অর্ডার করা হয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আমাদের জন্য, আর তোমাদের জন্য মানে জিরা রাইস আর পনির বাটার মশলা। তো এইগুলো তোমাদের জন্য করা হয়েছে রাত্রির ডিনার এটা। তো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আমরা বললাম যে চলো এবার একটু রিলস করে আসি। চলো, কখন যাবো? চলো যা রিলস কর। তো কুরকুরে খাচ্ছি সারা সন্ধ্যে, আমি কিছু খাইনি, কারণ দুপুরে খাবারটা যেহেতু একটু লেট করে খেয়েছি, তো ওটা হজম করার জন্য পেটটাকে একটু সময় দিতে হবে। সব উপরে উপরে খেলে আর হবে না, এমনিতে আমার ডিনার, আমার এখন ডিনার। কারোরই আর সন্ধ্যাবেলা খাওয়ার ইচ্ছাটা আর নেই। এইটা খেয়ে তারপর আমরা রিলস করবো, তারপরে আবার রাতে ডিনার করবো। তো গাইস এখন 12:15 বাজে, এখন আমরা করব ডিনার। আর ডিনারে কি কি এসছে দেখো, গরমা গরম মিক্সড ফ্রাইড রাইস। আমরা যদি হচ্ছে এগ ফ্রাইড রাইস হচ্ছে অর্ডার করেছিলাম, কিন্তু ভুলবশত মিক্সড ফ্রাইড রাইস দিয়ে গেছে। সো যাই হোক, কোনো ব্যাপার না, বিলটা তো একই রেখেছে। আর এখানটায় রয়েছে চিলি চিকেন, আর এটা পনির বাটার মশলা, এটা জিরা রাইস, আর এটা রয়েছে হচ্ছে রুটি। জিরা রাইস আর পনির বাটার মশলাটা শুভ আর সৌরভ দুজনে হচ্ছে শেয়ার করে খাবে, আর হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমি আর পুটু দুজনে ভাগাভাগি করে খাবো। তারপরেও যদি শুভ খেতে চাই খাবে, কারণ সৌরভ তো খাবে না। তো চলো ঝটপট করে ডিনারটা শুরু করে নিই, খুব খিদে পেয়েছে, তাই তো? ইয়েস। এরা বসে আছে খাবারের দিকে তাকিয়ে দুজনে, কখন খাবার দেওয়া হবে রে আমাদেরকে? দে দে তোরা দে খেতে, নাও পারো, পুটুর দায়িত্ব খাবার দাবার। দেখে ভালো লাগছে জিরা রাইসটা, কিন্তু আমি জিরা রাইস খেতে অতটাও পছন্দ করি না। একবার ট্রাই করে দেখো। আমি খেয়েছি, এমন নয় যে খাই না। মিক্স ফ্রাইড রাইস খেলে ওরা জিরা রাইস কেন খাবে? কেন খাই না বলো তো, ওই জিরেগুলো মুখের মধ্যে পড়ে, আমার ঠিক ভালো লাগে না। অনেক খুব পছন্দ করে, যার যেটা পছন্দ বলো। আমি এখন ফ্রাইড রাইস খাবো। আচ্ছা, এটা বদলে দিচ্ছ না? ভালো লাগছে। গরম হলে আরো বেশি ভালো লাগবে। গরমই আছে, অতটাও ঠান্ডা হয়নি এখনো, যদিও আমাদের অনেকক্ষণ আগে দিয়ে গেছে, আমরা বসেছিলাম খাইনি, এখন খাচ্ছি। জিরা রাইসের সাথে এই কম্বিনেশন। আরে এটা একটু করো না, দাঁড়াও এটা নিয়ে নি, চিলি চিকেন। বলো কেমন লাগছে? ভালো না? দারুণ করেছে। সাথে আমার নস্টালজিয়া গান চলছে, দারুণ। চলো আমি এবার খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। চিলি চিকেনটা এখনো ট্রাই করিনি, শুধু ফ্রাইড রাইসটা খেলাম, দারুণ লাগলো। তো গাইজ, আশা করছি তোমাদের আমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে, নতুন একটা হোটেলে। তো ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।